সার্ভিস কমিশনে যে 2025 সালের যে বিধি চ্যালেঞ্জ করে মামলা ছিল, সুপ্রিম কোর্ট বলছে যে পুনরায় ওই বিধি অনুযায়ী নিয়োগ করতে হবে। 30শে মে যে নিয়োগের বিজ্ঞপ্তি সেটাকে খারিজ করে দিল। প্রথম অর্ডারেই ছিল তো 2016 নিয়ম মেনে করতে হবে। 2016 নিয়ম মেনে। মমতা ব্যানার্জি কি ভাবছেন? তিনি প্রধানমন্ত্রী, তিনি সংবিধান, তিনি সুপ্রিম কোর্ট, তিনি জুডিশিয়ারি, তিনি সব নাকি? সুপ্রিম কোর্ট যদি এই অর্ডার দিয়ে থাকে, আমি অর্ডারের কপি পাইনি, আপনার কাছ থেকে শুনে বলছি, অত্যন্ত অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার। সুপ্রিম কোর্ট যখন ভার্ডিক্ট দেয় অনারেবল চিফ জাস্টিসের বেঞ্চ, তখন ক্লিয়ার বলেছিল 2016 নিয়ম অনুযায়ী রিক্রুটমেন্ট করতে হবে এবং 2016 অ্যাপ্লিকেন্টদেরই অ্যাপ্লিকেশনের সুযোগ দিতে হবে। উনি নিজের মতো করে সাজিয়েছেন, তাই পরিণতি এটা হচ্ছে। দেশ আর নাম্বার 8 মাস পরে উনার নামের পাশে যেমন কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার লেখা আছে, এবারে এক্স চিফ মিনিস্টার লেখা হবে। উনাকে এক্স করব আর উনার ভাইপোকে গ্যারেজ করব। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কার্তিক মহারাজ, এফআইআর একদম সঠিক কাজ করেছে, 13 বছর আগে সঠিক কাজ করেছে। একদম কনস্পিরেসি, হাইয়েস্ট কনস্পিরেসি। সমগ্র হিন্দু সমাজ মহারাজের সঙ্গে আছে। দাদা কসবা কাণ্ডে চাকরি করলো